সাথে প্রবাবিলিস্টিক সিএফজিতে তোর কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া থাকে, আর তার সাথে একটা প্রত্যেকটা রুলসের একটা করে প্রবাবিলিটি দেওয়া থাকে। যেমন ধর যে এই জায়গায় এস এর জন্য এই রুলটা এবং এটার একটা প্রবাবিলিটি দেওয়া আছে, আবার প্রত্যেকটা রুলসের একটা করে প্রবাবিলিটি দেওয়া আছে। তো সিএফজি বেসিক সিএফজির সাথে এটার পার্থক্য হচ্ছে সিএফজিতে শুধুমাত্র এই রুলগুলো থাকে, কিন্তু প্রবাবিলিস্টিক সিএফজিতে প্রত্যেকটা রুলের সাথে একটা করে প্রবাবিলিটি থাকে, এবং কোনো একটা ভেরিয়েবল থেকে যতগুলো রুল জেনারেট করা যায় প্রত্যেকটার জন্য যে প্রবাবিলিটি অ্যাসাইন করা থাকে ওই প্রবাবিলিটিগুলোর যোগফল সবসময় 1। যেমন দেখ এস থেকে যতগুলো রুল জেনারেট করা যায়, এই যে তিনটা রুলের প্রবাবিলিটির সামেশন হচ্ছে 1, এই যে 1। আবার ধর যে নমিনাল থেকে যতগুলো রুল জেনারেট করা যায় সবগুলোর সামেশন হচ্ছে 1। তো এখন এটার কাজ হচ্ছে তোর এরকম একটা ট্রি দেয়া থাকবে, অথবা বলা থাকবে যে এই হচ্ছে তোমার গ্রামার এবং এই উইথ প্রবাবিলিটি, মানে একটা পিসিএফজি দেওয়া আছে। এখন ধর যে তোর একটা সেন্টেন্স দিল, তো সেন্টেন্সটা তুই ধর তোর সেন্টেন্স দিছে যে বুক দ্য ফ্লাইট থ্রু হাউস্টন, এটা হচ্ছে তোর সেন্টেন্স। এখন তোরা বলতে পারে যে তুমি একটা ট্রি বানাও, ট্রি ড্র করো ইউজিং দিস পিসিএফজি, তারপরে হচ্ছে তোর ওই ট্রির প্রবাবিলিটি বের করা লাগবে। এই হচ্ছে এক ধরনের প্রশ্ন। দ্বিতীয় আরেক ধরনের প্রশ্ন হতে পারে তোরে এই ট্রি দিয়ে দিল, এটা ড্র করাই আছে, এখন তোরে বললো যে এই ট্রির প্রবাবিলিটি কত। এই এক ধরনের প্রশ্ন। আরেক ধরনের প্রশ্ন হতে পারে দুইটা ট্রি দিয়ে দিল, বললো যে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল সেম সেন্টেন্সের জন্য। একটা সেন্টেন্স আমরা তো জানি যে একটা স্ট্রিং অ্যাম্বিগুয়াস যদি গ্রামার হয়, একটা স্ট্রিং তো মাল্টিপল ওয়েতে জেনারেট করা যায় একই সিএফজি ব্যবহার করে। তো সেম পিসিএফজি দিয়ে তোর একটা সেন্টেন্স দুইভাবে ডিরাইভ করলো, তারপরে বললো যে কোনটা বেশি অ্যাকসেপ্টেবল। তো তুই এটা কিভাবে করবো? প্রথমে যদি আমার ট্রি ড্র করে দেওয়া না থাকে তাহলে তো আঁকা লাগবে, আর যদি থাকে তাহলে তো আসি। তো সামহাউ আমার ড্র করা একটা ট্রি লাগবে। এরপরে হচ্ছে পুরো এই ট্রি এর আমার প্রবাবিলিটি বের করা লাগবে। তো এটার কাহিনী হচ্ছে যে একটু আচ্ছা আচ্ছা দেখ, ধর আমার এরকম একটা ট্রি আছে, আমি পিসিএফজি ব্যবহার করে জেনারেট করছি। এখন এই ট্রি এর টোটাল প্রবাবিলিটি বের করবো, টোটাল ট্রি এর প্রবাবিলিটি। এমন না যে খালি কোনো একটা ব্রাঞ্চের প্রবাবিলিটি বা কোনো একটা সাব ব্রাঞ্চের প্রবাবিলিটি, টোটাল ট্রি এর প্রবাবিলিটি বের করবো। এবং এটা ব্যবহার করার ওই নিয়মটা হচ্ছে বা বের করার পদ্ধতি হচ্ছে যে এই ট্রি তৈরি করতে তুই এই গ্রামারের যে রুলগুলো ব্যবহার করছিস ওই রুলগুলোর টোটাল ওই রুলগুলোর যে প্রত্যেকটার যে প্রবাবিলিটি আছে এই প্রবাবিলিটিগুলোর হচ্ছে গুণফল। তো এটারে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে মাল্টিপ্লিকেশন অফ আলফা আই থেকে বিটা আই। তো এখানে আলফা আই জাস্ট হচ্ছে যেমন এই রুলের, যেমন ধর যে ভিপি থেকে ভার, তো এই আলফা আই হচ্ছে এখানে ভিপি, আর বিটা আই হচ্ছে ভার, আর এটা দিয়ে তো মাল্টিপ্লিকেশন বোঝায়। আর এই কিউ দিয়ে জাস্ট হচ্ছে একটা, এটা মানে ফাংশনের মতো, তুই এমনি চিন্তা করতে পারো যে এটা হচ্ছে একটা ফাংশন, আর এটার ভিতরে এটা হচ্ছে প্যারামিটার। আচ্ছা, এখানে আমি ভিপির ভ্যালুর জায়গায় কি লিখতেছি? 1, অলওয়েজ 1 ভিপি। এটা এই যে ফাংশনের ভিতর আই ই আলফা আই ভ্যালুটা। না না না, এটা জাস্ট হচ্ছে একটা মানে রুল বলতে মানে এই পিটি বের কিভাবে করে এটা জাস্ট একটা মানে ধর জেনারেলাইজ একটা সূত্র টাইপের। তো এটার দেখ, এই জায়গায় আমরা একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এখানে যে লেক্সিয়ন দেওয়া, হ্যাঁ, এইটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দিয়ে বোঝাইতেছে যেমন ওই যে কি হয়, মানে এটাও ধর কি এগুলা তোর এগুলা গ্রামার নাকি? হ্যাঁ, এগুলো তো গ্রামারের পার্ট। যেমন আমরা থিওরি অফ কম্পিউটেশনে কোনো একটা বের করছিলাম না যে এই
ওয়ার্ডটা বা এই স্ট্রিংটা এই মানে ল্যাঙ্গুয়েজে আছে এখানে কিনা। দেখ, এখানে হইতেছে মানে গ্রামারের যেই তোর টার্মিনাল নন টার্মিনাল ওইগুলোর তো একটা প্রবাবিলিটি দেওয়া, হুম তাই না? হুম এইখানে আবার তোর একদম জেনারেলাইজড গুলারে তোর পুরাই করছে, মানে সবগুলারে আলাদা আলাদা একটা সব এক্সাম্পল হিসাবে হ্যাঁ দিছে। সবগুলোর তো এটা আলাদা লাগতেছে আলাদা আলাদা প্রবাবিলিটি থাকবে। এই লেক্সিকন কেমন লাগতেছে? এই লেক্সিকন লাগতেছে তোর সেন্টেন্স জেনারেট করার জন্য। আচ্ছা দেখ, মানে এখন দেখ এই যে এখানে যে নমিনাল পিপি দেওয়া এটা 0.2, হ্যাঁ তো এইখানে দেখ এইখানে এই জিনিসটাকে কেমনে দিছে আবার, কোন জিনিসটাকে? মানে এই নমিনাল পিপিটাই কি আমি ইউজ করবো ক্যালকুলেশন টাইমে নাকি লেক্সিকন গুলো? আচ্ছা ওই ক্যালকুলেশনের একটা এক্সাম্পল তো আমি দেখাবো, সমস্যা নেই। লেক্সিকন কেমন লাগতেছে এই জিনিসটা বলে দেখ। এই জিনিসগুলা এইগুলা হচ্ছে কি মানে ভ্যারিয়েবল। তো আমার যদি সেন্টেন্স বা কোনো একটা ওয়ার্ড জেনারেট করতে হয় তাহলে টার্মিনালে গিয়ে মানে শেষ করা লাগবে না। তো এইগুলো দিয়ে হচ্ছে দেখ, এইগুলোর রাইটে যত কিছু আছে, যা কিছু আছে সব হচ্ছে একটা একটা করে টার্মিনাল। আচ্ছা তো এইখান থেকে যে যাই শুরু করি না কেন, একটা রুট থেকে শুরু করলাম, পরে হচ্ছে নিচের দিকে গেলাম ট্রি জেনারেট করতে করতে এগুলো দিয়া, এরপর হচ্ছে আমার আমার সেন্টেন্স অনুযায়ী যে জায়গায় যে টার্মিনালটা দরকার ওই টার্মিনালটা আমি এইখান থেকে নেব। তো এই দুইটা মিলেই কিন্তু ট্রি, এটা কিন্তু আলাদা না। তো আরেকটা জিনিস দেখ, যেমন ধর যে ডিটারমিনেন্ট, এখান থেকে সামহাও আমি একটা ডিটারমিনেন্ট পর্যন্ত গেলাম। যেমন ধর যে এনপি, এনপি থেকে আমি ডিটারমিনেন্টে গেলাম, ডিটারমিনেন্ট নমিনাল এটাতে গেলাম। এখন আমি চাই যে ডিটারমিনেন্ট থেকে আমি দা লিখতে চাই। তো দেখ, ডিটারমিনেন্ট থেকে দা এটাতে তুই যাইতে পারবি, এটার প্রবাবিলিটি 0.6। কিন্তু যদি তুই আবার ডিটারমিনেন্ট থেকে এ লিখতে চাস বা এতে এ জেনারেট করতে চাস তাহলে তার কিন্তু প্রবাবিলিটি 0.2। তো প্রত্যেকটা প্রবাবিলিটি আলাদা আলাদাভাবে খেয়াল করা লাগবে। তো এখানের একটা এক্সাম্পল দেখ, যেমন ধর এই এক্সাম্পলটা দেখ। এই হচ্ছে একটা ট্রি জেনারেট করা আছে, বুক দ্য ফ্লাইট থ্রু হোস্টন, এটা দেওয়া আছে। তো এই ট্রি তুই জেনারেট করতে পারবি অথবা ধর দেওয়াই আছে, ঠিক আছে। এখন দেখ, একবারে শুরু থেকে শুরু করবি, এই জায়গা থেকে, এস থেকে। আচ্ছা, এটারে কি পয়েন্ট করা যায়? পারবি মনে হয়। আচ্ছা থাক, বাদ দে। এই যে ফটো, এই যে photo, হ্যাঁ আচ্ছা। আচ্ছা দেখ, একবারে শুরু থেকে শুরু করলাম, এস থেকে। তো দেখ প্রথমে এস থেকে কোথায় গেছে? বিপিতে। তো তুই রুলসে যাবি, গিয়া দেখ এস থেকে বিপিতে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.1। তো প্রথমে গুণ দিল 0.1, এই যে 0.1। এরপরে ধর যে তুই এই ভিপিতে ভিপি পর্যন্ত আসলি। এখন দেখ ভিপি থেকে কোন রুল ব্যবহার করছে, ভিপি থেকে ভার্ব এনপি এর রুল ব্যবহার করছে। তো আবার ওই গ্রামারে যাবি, দেখ ভিপি থেকে ভার্ব এনপি কত 0.3। আচ্ছা, এটা হচ্ছে তোর ভিপি থেকে ভার্ব এনপি 0.5 কেন? 0.5 কেন? এটা মানে সরাসরি এই দিকে চলে আসছে, এই দিকে এসে এটা ব্যবহার করছে। এটা তো ঠিক আছে, এটা বুঝতে পারছি। পজ করা যায় না? সমস্যা নেই, তুই এটা দেখ।